হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে সানডে, তো আমারও ছুটি। একটু আগে সবে ঘুম থেকে উঠেছি। আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে দিই, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, সবে ঘুম থেকে উঠেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা মারছি। তো ঘুম থেকে উঠে কাজকর্ম মোটামুটি শেষ করে এবারে রান্নার দিকে যাব। তো এখন বসে বসে সবজিগুলো কেটে নিই, তারপরে রান্না করব। অনেক জামা কাপড় কাচাকুচি আছে, আগে রান্নাটা সেরে নিই। আর আকাশের গতি তো খুব খারাপ, তবু কাচাকুচি তো করতেই হবে। তো চলো আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আজকে রাতের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হবে লাল শাক ভাজা। শাকটা তাড়াতাড়ি করে বেছে নিই। তোমাদেরও নিশ্চয়ই রান্না বান্না শুরু হয়ে গেছে। আজ বানাবো সজনে ফুলের পকোড়া। এত কুয়াশা পড়েছে চারিদিকে, এখন অবধি রোদ্দুরের নাম গন্ধ নেই। সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, তুলে দেব। অনেক দিন পর আজকে বাড়িতে শাড়ি পরে আছি। শাড়ি পরেছি। তো রান্না বান্না করে নিই, আর রাত্রে সব রান্না তোমাদের সাথে শেয়ার করব। জানি ভালো রান্না করতে পারি না, তবু শেয়ার করব। দেখো ভাত আমার ফুটে গেছে। আর আজ বানাবো লাল শাক ভাজা, আর সজনে ফুল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে বেসন দিয়ে বড়া বানাবো। আর এদিকে আদা রসুন কেটে রেখেছি, চিকেন হবে বলে। স্নান টান এখনও করা হয়নি, জামা কাপড়গুলো ধুয়ে কাচাকুচি করে নিয়ে ধুয়ে তারপরে স্নান টান করবো। আকাশ প্রচণ্ড মেঘলা করে আছে, দেখতেই তো পেলে ভাত হয়েই এসেছে। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই।
সজনে ফুল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে ব্যাটার বানিয়েছি। আর এতে দেবো একটু চালের গুঁড়ি। এতে খুব টেস্টি হবে আর একটু মুচমুচেও হবে। তো পকোড়াটি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। সকালে রান্না বান্না শেষ করে আবার এখন বসেছি পালং শাক কাটতে, মানে গোটা কি বলে ওটাকে, গোটা রান্নার জোগাড় যন্ত্র করতে। সব কিছু জোগাড় করে রেখে তারপরে স্নান টান করবো। আমি এখন বসে আছি আমাদের এখানের মাঠে। কেমন লাগছে বলো দেখতে? অনেকক্ষণ থেকে বসে আছি, এখনো খাওয়া হয়নি। এখন খেতে ভালো লাগছে না, তাই মাঠে এসে বসে আছি। আজকে রান্না করেছি এটা সজনে ফুলের বড়া, আর এটা বড়ি দিয়ে লাল শাক ভাজা, আর এটা চিকেন। তো এখন বাজে 4টে, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল। মাঠে একটু বসেছিলাম, ওর জন্য অপেক্ষা করছিলাম, ও এখনও আসেনি বলে 4টে বাজতে যায়, তাই আমিও আর বসবো না, এবারে খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো? আজকে সরস্বতী পুজো তো দুমতে পড়েছে। আজকে তো তোমাদের ওখানে পুজো হচ্ছে কি না সেটা জানিও। আর অনেকেই বলো না যে ছেলে হাজবেন্ড কি করছে, ছেলের রকমটা দেখো, এটা খোল, দেখো ছেলে কি করেছে, কত ঘুড়ি লুটে এনেছে। পড়াশোনা বাদ দিয়ে শুধু এই করছে, এই শুধু ঘুড়ি ঘুড়ি, শুধু ঘুড়ি ছিঁড়ে যদি দিই একবার, সারা দিন রাত কান্না করবে, সারা দিন রাত। একবার ছিঁড়ে দিয়েছিলাম একটা ঘুড়ি, অনেক বড় ঘুড়ি একটা লুটে এনেছে, ছিঁড়ে দিয়েছি, 2 দিন খাইনি, শুধু কান্না করেছে। তাই জন্য ওর ঘুড়িতে আমি হাত দিই না। চাইলে 2 ঘা মেরে নেব, কিন্তু ঘুড়ি ছিঁড়ব না, পানের চেয়ে প্রিয় ঘুড়ি। বন্ধুরা, চাটা খেয়ে রেডি হয়ে চলে এসেছি এখন রান্না করতে। তো আজকে আমাদের সরস্বতী পুজোর দিন যে রান্নাটা হয় না, গোটা সিদ্ধ, তো ওই রান্না আমাদেরও আছে। তো রান্না এখন মানে রান্নাটা করব, সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি না বসিয়ে দিলে জানোই তো, শাক রান্না করতে অনেকটাই দেরি হয়। তো দেখো জোগাড় করে নিয়েছি। আজ অনেক কিছু রান্না করতে হবে, তো রান্নাটা শুরু করি, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। সেরকম কিছু ভালো রান্না করতে পারি না, তবুও করতে তো হয় নিয়ম অনুযায়ী, তো শেয়ার করব। গোটা সিদ্ধ, আর এখানে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে তরকারি হয়ে গেছে, ডাল ফুটছে, এখনো পায়েস আর ভাত চাটনি এখনো বাকি, তো সবটুকু করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে চাটনি, এখানে পায়েস, এখানে ডাল, আর তরকারি তো আগেই দেখেছি। মোটামুটি রান্না কমপ্লিট। তো অনেক রাত হয়ে গেছে রান্না বান্না করতে করতে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।
আর আবার কাল থেকে নতুন রুটিন শুরু। কাল সোমবার, আজকে ছুটি পেয়েছিলাম, কাল থেকে ডিউটি শুরু। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে আর আমাকে ফলো করবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার বানানো ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে।